আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওটি আমি রাত্রেবেলায় শ্যুট করছিলাম। ফার্স্টে রাত্রেবেলা আমি একটু চিয়া সিডসগুলো আহ, গরুর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা পুরো রাত আমি ভিজিয়ে রেখেছি, আর সকালবেলা এটা আমি ম্যাঙ্গো দিয়ে সার্ভ করছি। অনেক টেস্ট হয়েছে। এখন যেহেতু আমের সিজন, তো আমগুলো খুব মিষ্টি হয়। এখানে এক্সট্রা করে চিনি বা মিষ্টি কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই, তবুও আমি একটু মধু দিয়েছি। এটা অপশনাল, আপনারা আপনাদের মতো করে খেয়ে দেখতে পারেন। আমি যেহেতু ডেইলি ভ্লগ আপলোড করি, তো আমি যেগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়। আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট এমনি আপনাদের সাথে শেয়ার করতেছি। আজ জুলাই মাসের 25 তারিখ। আলহামদুলিল্লাহ আজ ওয়াইফাইটা আসছে, বাট একটু স্লো। ভিপিএন কানেক্ট করে সব কিছু ইউজ করা লাগতেছে। আদারওয়াইজ সব কিছু অতিরিক্ত স্লো চলতেছে, আর প্রচুর লোডিং নিচ্ছে। যাই হোক, এতদিন পর যে নেটওয়ার্কের ভিতরে আসতে পারছে এটাই অনেক। কারণ আমার কাছে তো নেটওয়ার্ক ছাড়া একদম অচল লাগে সব কিছু। আর যেহেতু আমি ভিডিও আপলোড করি ইউটিউবে, আপনাদেরকেও প্রচুর মিস করতেছিলাম। তবে আমি দেখছি যে এইসব ইন্টারনেট চলে যাওয়া এবং আসা এইসবের মধ্যে আমরা কিন্তু ভুলে গিয়েছি আমাদের দেশে অলরেডি অনেকগুলো কি বলবো হত্যা হয়েছে। আমাদের ইউনিভার্সিটির ভাই বোন অনেকেই মারা গিয়েছে। আর এই ইন্টারনেট অফ থাকা অবস্থায় কতজন মারা গিয়েছে আসলে কোনো খবর পাওয়া যায়নি, কোনো হদিশ পাওয়া যায়নি। তবে এই ইন্টারনেট যাওয়ার বিষয়টা বেশ মানে সন্দেহজনক। কেন গিয়েছে কি থেকে এখনো জানা যায়নি। তবে উপর মহলের লোকের এসব দুর্নীতিমূলক কর্মকাণ্ড আমি আসলে গুছিয়ে এইসব বিষয় নিয়ে খুব একটা কথা বলতে পারি না। তবু যারা উপর মহলের লোকজন আছে, তারা এইসব দুর্নীতিমূলক কর্মকাণ্ড হাইড করার জন্য যে এইসব করছে, এগুলো খুব ভালো করে বোঝা যাচ্ছে। আমার খাবারটা রেডি। রাত্রেবেলায় ফুলগুলো কিনে এনেছিলাম, তো ফুলগুলো বেড সাইড বক্সের উপরে রেখে দিয়েছি। তো ওইখানে বসে বসে সকালের খাবারটা খেয়ে নিচ্ছে। এটা আসলে সকালের খাবার না, সকালের জাস্ট অল্প একটু খাওয়া দাওয়া বলা যায়। এরপরে আরও এক দফা খাবো আমি। তারপর আমার এখন খাইতে বেশ ভালো লাগে। তবে 2-3 বছর আগেও আমি খাওয়া দাওয়া করতে পারতাম না, আসলে খুব বেশি খাওয়া দাওয়া করতে পারতাম না, সব কিছুই খেতাম কম কম। বাট এখন পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে। সকালবেলা হালকা পাতলা পেটটাকে ভরে এরপর একটু ভারী খাবার বানাইতে চলে আসছি। সকালবেলা একটু খাওয়া দাওয়া না করলে আমার পেটে ব্যথা করে, এই জন্য আমি একটু বেশি করে খাওয়া দাওয়া করার চেষ্টা করছি। এখন একটু আলু ভাজি করব, সাথে পরোটা রুটি এগুলো করব। একটু চাও বানাইতে চাইছিলাম, কিন্তু এখন যে পরিমাণে গরম পড়তেছে, চা বৃষ্টি হচ্ছে তবুও গরম কমতেছে না, তো আমি ভাবলাম যে চাটা না বানাইলেই হচ্ছে। এরপর একটু রুটি বানিয়ে নিলাম ঝটপট করে, রুটি পরোটা একটু বেলে নিলাম। এরপর সুন্দর করে একটু ছেঁকে নিব, ছেঁকে নেওয়ার পর খাইতে চলে যাইব। সকালের খাওয়া দাওয়া শেষ, এরপর চলে আসছি দুপুরবেলা অনেকগুলো মাছ কাটছি, ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ খাইতে ইচ্ছা করছিল। আর শিরোমণির ওদিকে বড় কোনো ছোট কোনো মাছ কাটেও না। মাছ, বেগুন, শাপলা
শাপলাকে আমাদের এদিকে হচ্ছে নাইল বলে, নাইল। এই সব কিছুই আজকে রান্না করব। এই খাবারগুলো কাটাকুটি করতেই যতটুক টাইম, রান্না করতে কিন্তু বেশ মানে তাড়াতাড়ি হয়ে যায়। জাস্ট মাখিয়েই হচ্ছে এটাকে রেখে দিয়ে অন্যান্য যে কোনো কাজ শেষ করে ফেলা যায়। এরপর একটু আমরা মাখিয়ে খাইলাম, আর ওই তরকারিটা হইতে হইতে পাশাপাশি আমি একটু মাছও কাটাকাটি করতেছিলাম, এই যে ছোট্ট মাছ। পাশাপাশি এই যে অনেকগুলো পুঁটি মাছ এক্সট্রা ছিল, এগুলোকে রেখে দিয়েছি। এখন রান্না করব হচ্ছে শাপলা, মানে নাইলগুলোকে রান্না করব। ছোট ছোট পুঁটি মাছ দিয়ে রান্না করব। আমি কিন্তু এর আগে কখনোই নাইল রান্না করিনি, করছিও বাট অনেক খারাপ হয়ে গেছিল অবস্থা। তো এবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খাইতে। চিংড়ি মাছ রান্না করার আগে আমি তাড়াতাড়ি করে এটা দিয়ে একটু ভাত খেয়ে নিব। আর এটা খাওয়ার পর হচ্ছে আমি চিংড়ি মাছটাকে হচ্ছে বানাবো। বানাবো বলতে আমি সব কিছু ভেজে নিয়েছি, এখন চিংড়ি মাছগুলোকে হচ্ছে বেটে নেব। আগে না আমি শিলপাটায় খুব একটা বাটাবাটি করতে পারতাম না, সব ছড়িয়ে ছিটিয়ে যেত। বাট সময়ের সাথে সাথে আস্তে আস্তে এখন অনেকটাই পারি। আর বাট মশলাগুলো বাটা হয় না, মশলাও আস্তে আস্তে বাটলে হয়তো বা পারবো, নরম জিনিসগুলো বাটতে পারি। দারুচিনি, তারপর হচ্ছে এলাচ টেলাচ, এগুলো বাটা হয় না আসলে, এই জন্য জানিও না পারবো কিনা। এই তো এটাই হচ্ছে আমার একটা ছোট্টখাটো ভিডিও। এই ভিডিওটা অনেকদিন আগে করেছি, তো ভিডিওগুলো খুব দ্রুতই আপলোড করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।